বন্ধুরা শোকেস গডরেজ আলমারি কিছুই লাগবে না, শুধুমাত্র একটি পুরাতন শার্ট দিয়ে বাড়ির সবার কাপড় রেখে দিতে পারবেন। তো বন্ধুরা ঠিকই শুনেছেন, শুধুমাত্র একটি পুরাতন শার্ট দিয়ে বাড়ির সবার কাপড় রেখে দিন। তো বন্ধুরা আমরা তো অনেক সময় পুরাতন শার্টগুলি ফেলে দিই, তো এগুলি কিন্তু ফেলে না দিয়ে আমরা কিন্তু বাড়িতে একদম বাড়ির সবার কাপড় একদম রেখে দিতে পারি খুব সুন্দরভাবে। তো বন্ধুরা আমি আজকে পুরাতন শার্ট দিয়ে দুইটা টিপস নিয়ে এসেছি, এগুলি আপনাদের খুবই উপকারে আসবে এবং কাজেও লাগবে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে কি করলাম। তো বন্ধুরা আমি এখানে একটা পুরাতন শার্ট নিয়েছি। তো এই শার্টগুলি অনেক সময় আমরা কি করি, পুরাতন হলে ফেলে দিই। তো এগুলি কিন্তু ফেলে না দিয়ে আমরা কিন্তু বাড়িতে সবার কাপড় চোপড় কিন্তু রেখে দিতে পারি। এখানে আমি একটি পুরাতন শার্ট নিয়েছি। এই শার্টটাকে প্রথমে আমি এই দেখুন হাতাগুলি কেটে নিচ্ছি। তো অনেক সময় পুরাতন জিনিসও অনেক ভালো ভালো কাজে লাগে, তো আমরা তো অনেক সময় না বুঝে এগুলি কিন্তু ফেলে দিই, তো অনেক কাজেও আসে। তো শার্টের তো দুইটা হাতে আমি কেটে নিয়েছি। এবার যে পিছনের সাইডটা এবার ভালোভাবে সিলিয়ে দিতে হবে। তো আপনাদের যদি সিলি মেশিন থাকে আপনারা সিলি মেশিনে একদম ভালোভাবে সিলিয়ে নেবেন। তো আমি সুই সুতা দিয়ে সিলিয়ে নিয়েছি। এই দেখুন একদম তৈরি হয়ে গেল। তো এবার চলুন কাপড়গুলি রাখি। আমি কিভাবে কাপড়গুলি রাখছি এবার একটু দেখুন। এখানে আমি আমার কাপড়গুলি এবার ভালোভাবে একটার পর একটা আমি এই শার্টের মধ্যে রেখে দেব। এই দেখুন অনেক সময় পরিবারে অনেক লোকজন থাকে, তো একটা আলমারিতে কিন্তু কাপড় জায়গা থাকে না। তো এইভাবে যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমরা অনেকজনের কাপড় রেখে দিতে পারবো এইভাবে। তো শুধুমাত্র আমরা নতুন কাপড় না, পুরাতন কোনো কাপড় আমরা এইভাবে কিন্তু একটা পুরাতন শার্টকে হ্যাং করে কিন্তু রেখে দিতে পারি। এই দেখুন আমি কিন্তু একদম গডরেজে আমি এই যে শার্টটা আমি কাপড় গুছিয়ে রাখলাম, এভাবে রেখে আপনারা কিন্তু রেখে দিতে পারেন। তো এখানে আমি কিন্তু অনেকগুলি কাপড় রেখেছি একটা শার্টের মধ্যে। তো এইভাবে করে আমরা যদি 3-4টা শার্টকে এইভাবে হ্যাং করে রাখি তাহলে অনেকগুলি কাপড় কিন্তু রাখা যাবে। তো বন্ধুরা দেখুন এখানে অনেক জায়গা রয়ে গেছে আরও, এইভাবে আমরা কিন্তু আরও 3-4টা শার্টকে এইভাবে কিন্তু হ্যাং করে অনেকজনের কাপড় কিন্তু কীভাবে রেখে দিতে পারি। তো বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে এই টিপসটা। এখানে দেখুন আমি কিন্তু একটা শার্টের মধ্যে আমি কিন্তু 13 থেকে 14টা কাপড় কিন্তু এইভাবে রেখে দিতে পেরেছি। তো আপনারা কিন্তু বাড়িতে যদি অনেক লোকজন থাকে আপনারা কিন্তু এইভাবে আরও 3-4টা শার্টকে এইভাবে কিন্তু রেখে অনেকগুলি কাপড় কিন্তু রাখতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই টিপস আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর চলুন আমি দ্বিতীয় টিপসে। তো অনেক সময় আমাদের কিন্তু এরকম টেবিল ফ্যানগুলি আমাদের কিন্তু বাইরে পড়ে থাকে, কারণ যেহেতু শীতকাল এগুলি তো আমাদের ব্যবহার করতে হয় না। তো আমরা যদি এরকম পুরাতন শার্ট দিয়ে টেবিল ফ্যানটাকে যদি ভালোভাবে বেঁধে দিই তাহলে একদম ময়লা ধুল ভালো কিছুই পড়বে না। তো যখন আমরা গরমের দিন আসবে তখন কিন্তু এইভাবে খুলে দিতে পারবো, আর অনেক ভালোও থাকবে, আর ময়লা আর ধুল ভালো তো পড়বেই না। তো অনেক সুন্দরও থাকবে, আর টেবিল ফ্যানটাও একদম নষ্ট হবে না। তো বন্ধুরা আমার দ্বিতীয় টিপসটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা দেখলেন তো পুরাতন শার্ট দিয়ে যে কত ভালো ভালো আমাদের সংসারে কাজে লাগে। তো অনেক সময় আমরা কিন্তু না বুঝে পুরাতন শার্টগুলি ফেলে দিই। তো আমি কিন্তু আজকে আপনাদেরকে দুইটা টিপস দেখালাম। তো পরবর্তীকালে আপনাদের যদি টিপসগুলি ভালো লাগে তো আরও নতুন নতুন টিপস নিয়ে আসবো। আপনারা কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে টিপসগুলি। তো বন্ধুরা দেখুন আমি কি সুন্দরভাবে একদম টেবিল ফ্যানটা এইভাবে বেঁধে দিয়েছি, তাহলে তো আর ধুলবালু পড়বে না, তো আর টেবিল ফ্যানটাও নষ্ট হবে না। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে গরমের দিন আসলে আপনাদের কিন্তু একদম খুলে দেবেন আর একদম ধুলা ময়লা কিছুই পড়বে না। তো বন্ধুরা আজকে আমার কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি তো দুইটা টিপসে দেখালাম, একটা হ্যাং করে রেখেছি কাপড়গুলি, আর আরেকটা দেখালাম আমি কিভাবে টেবিল ফ্যান বেঁধে রেখেছি। তো বন্ধুরা দেখুন অনেকগুলি কাপড় কিন্তু কিভাবে রাখা যায় আপনারা তো দেখলেন। তো কোন টিপসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। অবশ্যই নতুন নতুন টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজ চলি আবার